গরুর মাংসের কাবাব ফ্রোজেন করার জন্য আমি 1 কেজি পরিমাণ চর্বি ছাড়া মাংস নিয়েছি আর এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তারপর এখানে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 4টি তেজপাতা ছোট টুকরো করে নিয়েছি। তারপরে 2টি দারচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ দিয়ে দিয়েছি এবং এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচের বেশি ধনে গুঁড়া, তারপরে 1 চামচ জিরার গুঁড়া ও 4টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে আমি মাংস সিদ্ধ করে নিব। এই যে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিব। এরপর এলাচ উঠিয়ে তারপরে এর বিচিগুলো রেখে আমি ছিলকাটা ফেলে দিব। এরপর আমি দারচিনিও ফেলে দিব। আপনারা চাইলে রাখতে পারেন। আমি এরপর মাংসগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে ঠিক এভাবে মিহি করে নিতে হবে। মিহি করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। এভাবে মিহি করে নিয়েছি। এরপর ব্লেন্ড করা আমি মাংসগুলো বাটিতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি ব্লেন্ড করা বুটের ডালের গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং 4টি কাঁচামরিচও কুচি করে এখন দিয়ে দিচ্ছি। মিহি করে কুচি করে নিতে হবে। তারপরে এখানে ধনেপাতাও মিহি করে কুচি করে রাখা আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে হাফ চামচ আমি কাবাব মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর তারপরে আমি এখানে হাফ কাপ বিস্কিটের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে 2টি ডিম দিয়ে দিব। আমি একবারে ডিমটা দেই নেই, আমি পরে আবার যদি লাগে দিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। এখন ভালোভাবে মেখে নিতে হবে। এই যে মাখা অবস্থায় আমার আরেকটা ডিম লেগেছে। এখন আমি আরেকটা ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আবার ভালোভাবে মেখে নিব। এখন ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এভাবে করে মেখে নিতে হবে। এই যে আমার মাখানো হয়ে গেছে। মাখানো শেষ করে আমি এখন কাবাবগুলো বানিয়ে নিব। এভাবে প্রথমে গোল গোল করে আমি শেপ দিব। তারপরে 2 হাত দিয়ে তারপরে আমি এভাবে করে আমি গোল শেপটাকে এরকম চ্যাপ্টা করে নিব। ঠিক আমি এই সাইজ করে নিয়েছি। এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলো কাবাব এক এক করে বানিয়ে নিব। এই যে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি ডিপ ফ্রিজের জন্য আমি রেডি করে নিচ্ছি। তারপরে এখানে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 4 ঘন্টা। 4 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি যেই বাটিতে আমি ফ্রোজেন করে রাখবো সেই বাটিতে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দিয়ে রাখতে হবে, তাহলে মাংসের কাবাবগুলো ভালো থাকবে। আর এই যে সারি সারি করে আমার রাখা হয়ে গেছে। এখন আমি ডিপে রেখে দিব। আর এভাবে করে ডিপে রাখলে গরু মাংসের কাবাবগুলো অনেক দিন ধরে খাওয়া যাবে।